এই জিন্দগিটা যে আহসান আমালা, শুধু আমল করে বলছে আহসান আমালা, কোয়ালিটি ওয়ালা আমল, ওজন ওয়ালা আমল যে করবো সেই কামিয়াব। তাইলে প্রতিটি মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি জিনিস দিয়েছেন যার জন্য ইনসানের মর্তবা এবং ইজ্জত আল্লাহ পূরণ করেছে। যে জিনিসটার কারণে সেই জিনিসটা আমার আছে, আপনার আছে, আমাদের সবার কাছে এটা আছে। এটাই হচ্ছে আসল, এটাই হচ্ছে আসল জিনিস। সেই জিনিসটা কি? সেই জিনিসটাই আল্লাহ পয়দা করেছে। ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা, সেই নফসের কসম এবং নফস বানানে ওয়ালার কসম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, قد أفلح من زكاها وقد خاب من دساها। সেই নফসটা আমাদের সবার ভিতরে আছে। এই নফসটা কি? সেই নফসটা হচ্ছে আপনার আমার ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি, মনের ভিতরে যে ইচ্ছা জন্মে, সেই ইচ্ছা শক্তিটাই হচ্ছে আসল শক্তি। মনের ইচ্ছা হয় খারাপ পথে চলতে, মনের ইচ্ছা হয় মসজিদে যেতে, মনের ইচ্ছা হয় হজে যেতে। ইচ্ছাটাই তো আসল, ওটাই হচ্ছে আমাদের নফস, যেটাকে কোরআনের ভাষায়। সেই নফসটার অবস্থা কিন্তু যারা এই নফসের কাজে লাগায় এরাই কামিয়াব হয়। যা আল্লাহ বলছে কাদ আফলাহা মান যাক্কাহা। এটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা বিপরীত দিক, দুই দিক আছে। আর আল্লাহ তাআলা বলছেন যারা এই নফসকে কাজে লাগালো এরা কামিয়াব হবে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যারা করলো না এরা না কামিয়াব। আজকের বিষয় আমার এটি নফস। সেই নফসকে একই নফস কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য তিনটি। এই নফসের অবস্থা তিনটি। একটা হচ্ছে নফসে আম্মারা, প্রথম অবস্থা হচ্ছে নফসে আম্মারা। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু। সেই নফসে আম্মারা টানে গেছে। এখন আমরা একটা প্রশ্ন করি যে নফস শক্তিশালী না শয়তান শক্তিশালী? আমরা বলবো শয়তান না। শয়তানকে জান্নাত থেকে বাইর করে দিয়েছে আর কোন শয়তান নয়, তার নিজের ভিতরের নফস, আনা, ইগো, আনা, আমি। শয়তানকে আরো শয়তানের পরামর্শ দিতে তার নফসটাকে বিচার করে, তার ভিতরের যে ইগো, আমি এইটার থেকে অহংকার, গ্রেভিটি, যে আমি আগুনের তৈরি, এটা একটু মাটির তৈরি। এটা আপনার মাঝে আছে না? নাই? আছে না? নাই? যে আমি আনা, ওই শয়তানের এইটা আমাদের ভিতরে আছে। যে আমি বড়, আমার কথা বড়, আমার জনবল বেশি, আমার টাকা বেশি, আমার এই সব কিছু আনা দিয়ে, আনা। এই জিনিসটা প্রথমে শুরুয়াত হয়েছে শয়তান থেকে। যাই হোক, সেই নফস কিন্তু আমাদের সবার মাঝে আছে। যারা এই নফসকে কাজে লাগালো, তিনটা অবস্থা। একটা হচ্ছে ম্যাগনেটের মতো নফসে গুনার দিকে টানে। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু,
মানুষকে, ইনসানকে কিছুই বুঝতে দেয় না, গুনার দিকে টানে। তার ভিতরে এটা কোনো রিয়েলাইজেশন নাই, এটাকে বলে নফসে আম্মারা। 2 নম্বর নফস যেটা, সেটার নাম হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা 2 নম্বর ক্যাটাগরি। এবং আপনি চিন্তা করেন আমি কোন ক্যাটাগরিতে আছি। অন্য কেউ বলবে না, নিজে নিজেই হিসাব নিয়ে নেবেন যে আমি কোন ক্যাটাগরিতে আছি। একটা হচ্ছে নফসে আম্মারা, যেটার কোনো অনুসূচনা নাই, গুনার পরে কোনো রিয়েলাইজেশন নাই, করেছি ঠিকই আছে, এটা হচ্ছে নফসে আম্মারা। আর যার ভিতরে রিয়েলাইজেশন, অনুসূচনা, অনুতাপ, হায় আমি কি করলাম, আমি আমার এই মুরব্বীর সাথে বড় খারাপ ব্যবহার করেছি, আমি গিয়ে কাল মাফ চেয়ে নেব। নফসে লাওয়ামা, রিয়েলাইজেশন, আমি কি নিয়ে দুনিয়া থেকে যাব, ঠিক না, আমার কি সম্বল আছে আখিরাতে, এটাই হচ্ছে নফসে লাওয়ামা। এখন আপনি চিন্তা করেন কোন ক্যাটাগরিতে আমি আছি। এবং এই নফসে লাওয়ামার পরে যে নফসটা, ওই নফসটাই দেখেন সবচেয়ে খারাপ নফস থেকে ঊর্ধ্বগতিতে উঠতেছে। 3 নম্বর যেটা টপ লেভেলের যে নফস, সেটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না, এটার প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। যখন এই নফসকে, মানে এই ব্যক্তিকে দুনিয়া থেকে উঠানো হবে, আল্লাহ তাআলা ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা কত মায়া করে ডাকতেছে, দেখি জি চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতুন মারদিয়া, তোমার উপরে তোমার রব তাদের সহিত মিলিত হয়ে যাও। এ ধরনের মৌত হচ্ছে দুনিয়ার সাকসেসফুল জিন্দেগি। এই নফসের অবস্থা, নফসের কারণেই সবকিছু। আপনার টাকা পয়সা, আপনার ইলিম, আপনার জনবল, কোনো কিছুই কাম আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যে ব্যক্তি কলবে সালিম নিয়ে যাবে, কলবে সালিম অর্থ হচ্ছে সালামত ওয়ালা কলব, ওই দিন কোনো কিছুই কাম আসবে না। আমি ওই জায়গার প্রধানমন্ত্রী, আমি এই পীর সাহেব, এই সেই কাজে আসবে না। আসল যে কাজ যেটা আমাদের, ওই নফসকে চিনতে হবে, পেহচান ইওর নফস, নফসকে পরিচয় করো। নফস আমাকে ধোঁকা দিতেছে, নফসে ধোঁকা দেয় না। আমি যেটা তো খুঁই দেই তো বুঝবো, আমরা আমরা হয়ে যাই। নফসের ধোঁকা হচ্ছে, নফস হচ্ছে আরাম প্রিয়, নফস হচ্ছে কি আরাম প্রিয়। যেমন আযান হচ্ছে as-salatu খায়রুম মিনান নাওম, এখন ঘুমের চেয়ে তোমার নামাজ উত্তম। অন্তরের ভিতরে আরেকটি বলতেছে সময় আছে তোমার, এটাই হচ্ছে নফস, নফসে আম্মারা, ধোঁকা। ভিতরে ভিতরে কে যেন বলে একটু ঘুমাই, সময় তো আছে, ঘড়ি দেখলো আবার ঘুমিয়ে গেল। অথচ শয়তান এর পিছনে কাজ করে প্রত্যেকটি মুমিন মুসলমানকে 3টা গাইড দিয়ে গর্দনায় ঘুম পাতায়।
যে ঘুমাও। যখন ওই ব্যক্তি উঠে যায় নামাজের জন্য, একটা গায়ে ছুটে যায়, ওযু করে ফেলে আরেকটা গায়ে ছুটে, যখন নামাজের জন্য মসজিদে বা নামাজে দাঁড়িয়ে গেল, 3 নম্বর গায়েটাও ছুটে যায়। যারা ফজরের নামাজ কাজা করে তারা 3টা গাইড নিয়ে সমস্ত দিন ঘুরে, শয়তানের গাইডটা কোনো বরকত নাই, কোনো কিছুতেই বরকত নাই, রহমত নাই। তাহলে ওই হচ্ছে নফসের ধোঁকা। নফসের ধোঁকা হচ্ছে আমি যেটা বলবো এটাই। নফসের ধোঁকা হচ্ছে আমাকে যেন মানুষ ইজ্জত করে, আমাকে দেখলে যেন উঠে দাঁড়িয়ে যায়, আমার নামটা যেন প্রচার করে, আমার কথা যেন সবে শুনে। ওই যে যেটা শয়তানকে বেহেশত থেকে জান্নাত থেকে পালিয়ে দিয়েছে, ঠিক না? যে আমারটাই ঠিক, এটা হচ্ছে নফসের ধোঁকা। নফসের ধোঁকা, নফসের ধোঁকা দেয় যে আমি ঠিক। আমাকে ইজ্জত না করলে মন বেজার হয়, নফসের ধোঁকা। আমার ইজ্জত না হলে নফস বেজার হয়, ধোঁকা। আমি যে ইবাদত বন্দেগী করি, মানুষ দেখে যেন বলে আমি বড় ইবাদত গুজার, নফসের ধোঁকা। এই সব কিছু নফসের ধোঁকা। এই সব কিছু থেকে বাঁচতে হয়, নফসের ধোঁকা ওইগুলা। নফস হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, মাল ও দৌলতের মহব্বত, দুনিয়ার মহব্বত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা হচ্ছে একটি জাল। দুনিয়া আল্লাহ বলেছেন, তাই নিজে হইলে একটা ধোঁকা। এই দুনিয়া হচ্ছে ধোঁকা। दुनिया लैया को देखा और सकी। जब से बनी है दुनिया लाखों करोड़ों आए, लाखों करोड़ों आए, बाकी न रहा कोई, मिट्टी में सब समाए, मिट्टी में सब समाए। ये बात को न भूलो, सबका हश्र ही है, मंजिल तेरी कब्र है। दुनिया की है मुसाफिर, 2 दिन का ये सफर है, मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है। আমাদের মন্দির হচ্ছে কবর। কত হাজার বছর থাকতে হবে আমরা জানি না, কিন্তু এই দুনিয়ার মহব্বতে আমরা পড়ে গেছি, ঠিক না? দুনিয়ার মহব্বত এইটারে ছুটাইতে হইব, এটার কাজ আছে। আমরা এমনি জানি দুনিয়া গুরুলা রুজি পড়তা, এটা ঠিক আছে, হালাল রুজি ইবাদত, ও হালাল রুজি ইবাদত, হালাল রুজি ইবাদত। কিন্তু দুনিয়ার মহব্বত যেন অন্তরে না ঢুকে। হযরত হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আজাবাত নফসি আনিদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ায় আসি কিন্তু দুনিয়া আমার ভিতরে না। দুনিয়া তো থাকতে হবে, দুনিয়ার ভিতরে কত ফরজ, কত ওয়াজিব আছে, ঠিক না? দুনিয়া যেন ভিতরে না। একটি নৌকা যে কষ্টি, সেটা পানির উপরে বাসে, কত কাজ আসে, কিন্তু পানি যখন নৌকার ভিতরে ঢুকে যায় তো কি ডুবে যায়। ঠিক ওইভাবে দুনিয়া তো আমাদের থাকবে, এটা দুনিয়া নাই। মসজিদে আমরা দিন আলোচনা করতেছি দুনিয়া, কিন্তু দুনিয়ার মহব্বত যেন অন্তরে না।
এটাই হচ্ছে আমাদের এই দুনিয়ার মহব্বত, যেটা আমাদেরকে ধোঁকা দিতেছে। শয়তান আমাদেরকে ধোঁকা দেয় এবং নফস আমাদের আসল শত্রু, আমাদের নফস। এই নফসকে চিনতে হবে। এরপরে এই নফসের কিছু ক্যাটাগরি বলছি যে তার পছন্দ কি। শাহাওয়াত, এটা হচ্ছে সেক্সুয়ালিটি, এটা হচ্ছে নফসের বহু বড় একটি হাতিয়ার। বর্তমানে হাতিয়ার কি? এই নফস আমাদের সবার পকেটে আছে। আগে মানুষ সিনেমা দেখতো লুকাইয়া ছাপাইয়া, এখন সবের পকেটে চলে এসেছে। 30 বছর আগে হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে প্রতিটি ঘরে ঘরে শয়তানের বাক্স যাবে। এটা অনেক আগে বলেছেন, এখন এটা হাতে হাতে আসে গেছে। টাচ ফোন, এটার মধ্যে যে কত ভালো জিনিস আছে কিন্তু খারাপ জিনিস বেশি। আপনার বাচ্চা কি করতেছে রুমে আপনি জানেন না, আপনাকে যেই দেখলো সে দিয়ে দিল সুদাইজি সাহেবের তেলাওয়াত, হাতের ভিতরে সব কিছু, ঠিক না? আপনি জানেন না কি হচ্ছে, কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এই ফেসবুকের কারণে, কত ডিভোর্স হয়ে গিয়েছে, কত আওলাদ চলে গেছে। ছোট ছোট বাচ্চারা তাদেরকেও ক্যাপচার করে ফেলেছে। এই কার্টুন না দেখলে খায় না। এই যে এই জিনিস ভাইরাস সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের দেশের যে বিজ্ঞান তার কাছেও আছে। এই জিনিসটা কিন্তু মারাত্মক একটি ভাইরাস। যদি বাঁচতে চান, অনেক লোক এশার নামাজ পড়ে জামাতের সহিত ঘরে গেল, গিয়ে খাওয়া দাওয়া করে ছেড়ে দিল, দেখি কি আছে দেশের খবর। একটা বাজে একটা, একটা বাজে একটা, একদম ফজরের নামাজের আগে ঘুমাইতে হবে, নামাজও শেষ। সমস্ত রাত্রি এই শয়তানের নফসের গোলামি করলো। যত খারাপ বেলা স্টার্ট করবে কিন্তু ভালো জিনিস দিয়ে। দেখি নিউজ, দেখি নিউজের বাদেই আরেকটা 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 আরেকটা, এইভাবে বরবাদ করে দিয়েছে। রুহানিয়ত ধ্বংস, রুহানিয়ত ধ্বংস হয়ে গেছে। এই জিনিস হচ্ছে আমরা পকেটে, এই নফসের হাতিয়ার কিন্তু আমরা পকেটে না নিতে হবে, পকেটে। এর লাগি বড় কঠিন অবস্থা, বড় কঠিন অবস্থা। এর লাগি এটার থেকে বাঁচতে হবে। এটার থেকে যদি কেউ বাঁচে, যদি কেউ বাঁচে, তাহলে আল্লাহ পাক কি বলছেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা ওইদিকে পুরস্কার ঘোষণা করতেছেন যারা ওইটা থেকে বাঁচত। গুনাহ থেকে, এই জিনার থেকে, জিনার গুনাহ থেকে যে তার চক্ষুকে হেফাজত করবো, এটা হচ্ছে নজর বার কদম। নকশবন্দিয়া তরিকার একটি সবক আছে, এটা হচ্ছে নজর বার কদম, নজরের হেফাজত করা। এই নজরের যে হেফাজত যারা করলো, আল্লাহ পাক ঘোষণা করলেন যে তুমি জান্নাতে গিয়ে দাঁড়াবে। তৈরি আমরা চিনলাম যে নফস আমাদের ভিতরে আছে, আমাদেরকে ধোঁকা দিতেছে। সেই নফস থেকে আমাদের বাঁচতে হইব না, নফস থেকে বাঁচতে হইব। এর লেগে কাম করতে হইব, কাম করতে হইব। এটা এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় যে ওটারে সাফ করো। যখন কোন জায়গা সাফ করতা? দিল, দিল। তখন আমরা যাই, দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিতাব ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। আল্লাহর হাবিব ফরমাইলেন যে তোমাদের শরীরের ভিতরে একটা মাংসের টুকরা আছে, বুঝছেন? যদি ওটা পবিত্র হয়,
যদি এই মেইন সুইচ এটা হচ্ছে মেইন সুইচ, এটারে যারা পবিত্র হলো তার সব অঙ্গ প্রত্যঙ্গ জবান কান সব কিছু তৈরিগুলো পবিত্র হয়ে গেল। যে ফাসাদ বা অপবিত্র হল গুনার দ্বারা এই জায়গায় তার সব কিছু অপবিত্র। আল্লাহ তাআলা আল্লাহ হাবিবে ফরমাইলেন কি জিনিস, আলা ওয়াহিয়াল কলব, সাবধান, এটা হচ্ছে অ্যাটেনশন, শুনো। কেমন ভাবে বলতেছেন, আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে তোমাদের কলব, এটাকে নষ্ট করো না। বুঝলেন কি? এখন এই জিনিস হইলে কিছু হইল, বাকি সব সাফ হয়ে গেল। আর ওইদিকে আল্লাহ তাআলা কইতেছে যে আমার বান্দারা নফল বন্দেগী করলো। নফল বন্দে, এই যে বলছেন এটা নফল নমাজ বলা আছে জানি, ইশরাকের নামাজ, চাষের নামাজ, আওয়ামিন, সবচেয়ে টপ লেভেলের যে নামাজ এটা হচ্ছে জৌফিল লাইল, শেষ রাত্রের নামাজ। এটা সম্বন্ধে আল্লাহ তাআলা তারিফ করেছেন। তো এইভাবে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা নফল ইবাদত করতে করতে আমার দিকে অগ্রসর হয়, আমি তাকে কাছে টেনে নিই, এরপরে তাকে মহব্বত করাবো, এরপরে তার হাত আমার হাত হয়ে যায়, তার জবান আমার হয়ে যায়, তার চোখ আমার হয়ে যায়, তার কান আমার হয়ে যায়, আমি তার, সে আমার, সে যেটা চায় আমি সেটা আমি পূরণ করি। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এই সমস্ত দিক থেকে পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের। এর অর্থ হচ্ছে যে এই জবান দিয়ে কোনোদিন কোনো গীবত করবে না, মিছা কথা বলবে না, আল্লাহর নাফরমানি থেকে এই জবান পাক থাকবে, এই চক্ষু পাক থাকবে, এই হাত পাক থাকবে, কদম পাক থাকবে, তার কলবের অবস্থা পাক। নফল বন্দেগীর কথা বলো, ফরজ এটা করতেই হবে, নফল বন্দেগীর এটা বলতেছে, এর লাগি নফল সাহিত্য না, এর লাগি আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামান ওয়া ইবাদুর রহমান, রহমানের ইবাদতকারীদের এই আমল তারা রাত্রের শেষের দিকে উঠে যায়। বুঝলেন? যাই হোক, আমরা যে অবস্থার পরিবর্তন করতে হবে, করতে না, কারণ দুনিয়াতে গেলে কি আর আবার চান্স নাই, দুনিয়াতে গেলে কি আর আবার চান্স আসেনি, নাই। দুনিয়াতে গেলে কি আর তওয়াফ করার কোন জায়গা আছে? নাই। দুনিয়া তো নাই, দুনিয়াতে আছে, কিন্তু সমস্ত সাত আসমান জমিন সমস্ত ঘুরিয়া আপনি বাইতুল্লাহ শরীফের তওয়াফের যে আমল নিতে হইতে পাইবেন না। এই বাইতুল মামুর আছে, এগুলো ফেরেশতাদের তওয়াফের জায়গা, কিন্তু ইনসানের তওয়াফের জায়গা হচ্ছে কোন জায়গা? এত বড় আজিম একটি জায়গা, ওই জায়গা গিয়ে মানুষে কি করে, ওই যে ওরা এটা দিয়ে সেলফি তুলে তওয়াফের সময়, তওয়াফ হচ্ছে ইবাদত, সে তার বিবিকে দেখায় আমি তওয়াফ করতেছি। দেখছেন কত আফসোসের বিষয়। তওয়াফ হচ্ছে সালাতের মতো। এরপরে আরেকটি জায়গা আছে, যেটা হচ্ছে যে জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করেছে, সেই জমিন হচ্ছে তমাম উলামায়ে কেরামের মত, সেটা আরশে আজিম থেকেও বেশি মূল্যবান। আল্লাহ হাবিব এই জায়গাতে আরাম করছে। আল্লাহ কোন জায়গায় হইতে পারবে, ওয়া মাআকুম আইনামা কুনতুম। তাইলে এই জায়গা হচ্ছে ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন তওয়াফে বাইতুল্লাহ করে এসে সালাত ও সালাম দিয়ে তারা আবার লাইনে দাঁড়িয়ে যান,
আবার ওই টান পাওয়ার জন্য। কিন্তু কিয়ামত চলে আসবে, তাদের আর টাইম আসবে না, এত ফিরিস্তা। প্রতিটি মানুষ যখন রওজা মুবারকের সামনে সালাত ও সালাম দেয়, এর আগে প্রটোকল আল্লাহ রসুল আল্লাহ পাকে রেখে দিয়েছেন। আপনি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবেন, প্রটোকল থাকবে না, চেকিং করবে আপনার কি কি আছে না আছে। ঠিক এইভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গুনাহগার উম্মত সালাত ও সালাম দিতে যাবে, আল্লাহ তাআলা ওই গুনাহগার উম্মতের সমস্ত গুনাহকে পাক সাফ করবে। কিন্তু কমবখ ওই জায়গায় গিয়ে ওই জিনিসটা ধরে বেয়াদব। আফসোসের বিষয়, যেটা আল্লাহ রসুল এর না পছন্দ জিনিস তসবির পে। আমি কতজনকে বলছি এটা কিন্তু বেয়াদবি করিস নাই, উস্তাদি সবকিছু ধ্বংস হয়ে যাবে। কারণ সবচেয়ে বড় প্রেজেন্টেশন হচ্ছে এইটা দুনিয়ার ভিতরে। আপনি যে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল জবান মোবারকে আপনার নাম ধরে জবাব দিলেন, এর চেয়ে বড় গিফট হতে পারে দুনিয়ার। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নামটি জবান মোবারকে নিয়ে উত্তর দিচ্ছেন, জবাব দিচ্ছেন, আর ওই জায়গায় এই ফটো তুলে বেয়াদব সবকিছু ধ্বংস হয়ে যায়। যাই হোক, সাহাবায়ে কেরাম ভয় করতেন যখন আল্লাহ তাআলা